অপবিশ্বাসকে কটূক্তি করে ফেসবুকে বিশাল এক পোস্ট দিয়েছেন বুবলি, যেখানে অপবিশ্বাসকে অশিক্ষিত মূর্খ বলেও উল্লেখ করেছেন তিনি। আসলে কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বুবলি নিজেকে 90s কিডস হিসাবে দাবি করেছিলেন। তাই নিয়ে অপবিশ্বাস একটা স্টোরি দিয়েছিলেন। স্টোরিতে লেখা ছিল 89 জন্ম হলে কি 90 হয়। এবার যেন তারই উত্তর দিলেন বুবলি। তার দেয়া পোস্টে তিনি লিখেছেন, অশিক্ষিত মানুষগুলো চিরকাল মূর্খতারই পরিচয় দিয়ে যায়। কোনো কিছু লেখার আগে, কোনো কিছু বলার আগে একটু কারোর সাথে ডিসকাস করে নেবেন প্লিজ, কারণ আসলেই আপনি অশিক্ষিত, আপনার অনেক নলেজ গ্যাপ রয়েছে। বুবলি তার পোস্টে আরো উল্লেখ করে লিখেছেন, অশিক্ষিত হওয়া অন্যায় কিছু না, কিন্তু কোনো কিছু না জেনে অভার পণ্ডিত ভাব নেওয়াটা অনেক বড় অপরাধ। পাবলিকের চোখে জোকার হতে হয়, আপনাকে পাবলিক জোকারই মনে করে। এবার না হয় একটু থামেন। এতগুলা কথা বুবলি কেন লিখেছেন সেটাও তিনি তার পোস্টে ক্লিয়ার করে দিয়েছেন। তিনি তার পোস্টে আরো লিখেছেন, ব্যাপারটা ক্লিয়ার করি, আমার মুখে কিডস কথাটি শুনে অনেকেরই অঙ্গ জ্বলে উঠেছে। আসলে আমি বলেছি আমি 90s কিডস, বাংলায় যাকে বলে 90 দশকের বাচ্চা। হ্যাঁ, আমি 90 দশকের বাচ্চা। আপনি হয়তোবা জানেন না, যাদের জন্ম 1985 থেকে 1995 এর মধ্যে তাদেরকে 90s কিডস বলা হয়, আর আমি এই তালিকাতেই পড়ি। বুবলি আরো উল্লেখ করে লেখেন, বয়স নিয়ে যারা লুকোচুরি করে, বয়স্ক মহিলা হয়েও যারা কিশোরী সাজে বেড়াতে চায়, তারা আমার মুখে কিডস কথাটি শুনে জ্বলে উঠেছে, পাগলামি করে যা তা পোস্ট দিছে। এবার একটু থামেন, রিল্যাক্স হন, কথাগুলা বোঝার ট্রাই করেন। নিজে না বুঝলে আশেপাশে আলোচনা করেন, কিন্তু মানুষের হাসির খোরাক আর হয়েন না প্লিজ। ধন্যবাদ। আচ্ছা, অপবিশ্বাস না বলেছিলেন তিনি এই খোঁচাখুচি বাদ দিছেন, পাল্টাপাল্টি পোস্টটা তিনি করবেন না। তিনি না বলেছেন তিনি ফেসবুকে আসেন না, ফেসবুকে আসলে নাকি তার টাইম ওয়েস্ট হয়। তাহলে কথা কাজের মিল কোথায়? সত্যি কথা বলতে বুবলি তো আর বলে নাই তিনি কিডস। একটা বাচ্চার মা কিডস কিভাবেই বা তিনি বলবেন? তিনি বলেছেন তিনি 90s কিডস। হ্যাঁ, এটা তো সত্যি, তিনি তো 90s কিডসই। তাহলে আসলেই যদি একটু বোঝার ট্রাই করতো, তাহলে কিন্তু এই অপমানটা হইতে হতো না। তো যাই হোক, বুবলির এই পোস্ট নিয়ে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।